হ্যালো সবাইকে। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের চ্যাপ্টার 4 চক্র গ্রুপ এর প্রবলেম নম্বর হচ্ছে 6। এর আগের কিন্তু জাস্ট 2টা অথবা 3টা ক্লাস হয়ে গেছে, তোমরা চাইলে ওই ক্লাসগুলো দেখে আসতে পারো। সমস্যা নম্বর 6-এ এটা সলভ করে দিব। সো আশা করি ক্লাসটা দেখলে তোমরা পুরো বিষয়টা বা কনসেপ্ট ক্লিয়ার করে বুঝতে পারবা। সো লক্ষ্য করো, এখানে বলেছে জি একটি এন ক্রমের সসীম চক্র গ্রুপ। জি হচ্ছে একটা এন ক্রমের সসীম চক্র গ্রুপ এবং আর একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যা এন এর সাথে সহমৌলিক। আর হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে যা এন এর সঙ্গে সহমৌলিক। তাহলে প্রমাণ করো যে এক্স ওয়াই বিলংস নট জি, বা এক্স টু দি পাওয়ার আর এবং ওয়াই টু দি পাওয়ার আর সমান এক্স ইকুয়াল ওয়াই। এখন এই অধ্যায়টা যেহেতু সম্পূর্ণ একটু থিওরিয়াম নির্ভর, সো এখানে কিছু কিছু বিষয় ধরে নিতে হয় অথবা মনে করে নিতে হয় আর কি। এখন এখানে দেখো, এখানে যেহেতু বলেছিল যে জি একটা এন ক্রমের সসীম চক্র গ্রুপ, তার মানে যে কোনো এক্স ওয়াই বিলংস নট জি এর জন্য যদি এই জি হচ্ছে অ্যাবেলিও একটা গ্রুপ, এটা এক্স টু দি পাওয়ার আর আর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার আর, কারণ এটা যেহেতু জি এর ভিতর বিদ্যমান। আবার এক্স ওয়াই, দেখো এখানে এক্স ওয়াই, এই যে এক্স টু দি পাওয়ার আর সমান ওয়াই টু দি পাওয়ার আর সমান এক্স ওয়াই বলেছিল এবং এটার সমান জি, জাস্ট ওই মানটা আমরা কী করেছি, লিখে নিয়েছি। এখন এখানে কি করছি যে এক্স টু দি পাওয়ার আর ওয়াই টু দি পাওয়ার ইনভার্স আর, এটা এই পাশেও গুণ করছি এ পাশেও গুণ করছি। তাহলে দেখো তো এইটা এই মানটা আমরা কি পাই, ই এবং জি এর অভেদকের উপাদান ই হচ্ছে। এখন এক্স ওয়াই ইনভার্স যেহেতু আর ছিল, দুটার পাওয়ারে কি আর একই, তাহলে এটাকে ওয়াই ইনভার্স -1 রেখে আরটাকে কি পাওয়ারে রাখতে পারি। আর এইটার সমান আমরা কি পেয়েছিলাম, ই পেয়েছি। এখন আবার এক্স ওয়াই বিলংস নট জি, তার মানে এক্স ওয়াই নট ওয়াই বার সমান বিলংস নট জি, বা এক্স ওয়াই ইনভার্স 1 বিলংস নট জি পাচ্ছি। এখন তারপরে দেওয়া আছে জি হচ্ছে একটা চক্র গ্রুপ, ধরি জি জি এবং এ দ্বারা সৃজিত, তাহলে জি এর প্রত্যেকটা উপাদান এ এর যে কোনো পূর্ণ সংখ্যা ঘাতের কি হতে হবে, সমান হতে হবে। কেমন? তাহলে দেখো আমরা এখানে কি কি পেয়েছিলাম, যে এক্স ওয়াই ইনভার্স টু দি পাওয়ার আর, এই যে এক্স ওয়াই ইনভার্স টু দি পাওয়ার আর সমান এ পাশে পেয়েছিলাম কি ই এর মানটা আমরা এ টু দি পাওয়ার এস তার আরও লিখতে পারি, কারণ এখানে এ সৃযোগ দিয়েছিল। কেমন? আর এসটা হচ্ছে ওর পাওয়ারে দিয়েছি। তাহলে এখন দেখো তো ই সমান, এটা সমান আবার কি লিখতে পারি, ই দ্বারা 1 নম্বরে কি পেয়েছিলাম আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে ই, এটা সমান ই লিখতে পারি, তার জন্য এটা সমান ই লিখেছি, সমান এখানে কি থাকে, এ এস আর থাকে। তাহলে এ সমান আমরা এর ক্রম দ্বারা কি এস আর বিভাজিত হচ্ছে না, অবশ্যই বিভাজিত হচ্ছে, কারণ দেখো এটা রেখে দিলে এটা এই পাশে চলে আসে, তাহলে এটা এস আর বিভাজিত হচ্ছে। অতএব সসীম চক্র গ্রুপের বৃত্ত অফ এ এবং বৃত্ত অফ জি সমান এন। এন রেখে দাও, এস আর এই যে মানটা এন, এস আর সমান এক্সটেন্স টু এন, এস অথবা এন বাই আর। এন বাই এস যেহেতু এন ও আর সহিত সহমৌলিক, অতএব এক্স ওয়াই ইনভার্স সমান এ টু দি পাওয়ার এসকে পাই এক্স ওয়াই ইনভার্স সমান এ এন কিউব, এখানে এন কিউব এস আর জায়গায় এন এবং কিউব হয়েছে সমান, এটা আমরা এ টু দি পাওয়ার এনকে ই কিউব লিখতে পারি, এ টু দি পাওয়ার এন ই, আর এটার পাওয়ার কিউব ছিল তাই কিউব, এটাকে আবার ই লিখতে পারি। তাহলে এক্স ওয়াই ইনভার্স আর ওয়াই সমান হচ্ছে ই ওয়াই, দু উভয় পাশে একটা ওয়াই আনছি। তাহলে দেখো তো আমার যদি এই ওয়াই ইনভার্স ওয়াই ওয়াই কেটে যাচ্ছে না, কারণ এটা ইনভার্স, তার মানে এটা আছে হচ্ছে এক্স ওয়াই ইনভার্স সমান ইউ ওয়াই। তাহলে এটা সরি এখানে আরেকটা ওয়াই আছে, তাহলে এক্স ইন্টু 1/y ইন্টু ওয়াই, তাহলে ওয়াই ওয়াই কেটে যায়, তার জন্য কিন্তু এক্স সমান ওয়াই। তাহলে এটাই আমাকে দেখাইতে বলছিল যে এটার চক্রগুলো পূর্ণ সংখ্যা সহমৌলিক, আর হচ্ছে এটা এক্স ওয়াই সমান 0, সেটা আমাকে কী করতে হবে, দেখাইতে হবে। সো দেখো তো এরপরেও যদি কোথাও কোনো সমস্যা ফেস করো তাহলে সেটা অবশ্যই জানিও। তো সকলে ভালো থেকো।